তিনি যদি সিকা হন তাহলে তার ইরসাল গ্রহণযোগ্য। আপনারা তাউসের জীবনী আসমাউর রিজালের যে কোনো কিতাবে পাবেন। হযরত তাউস রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিস ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, আমার উম্মতেরা শুনো, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো। বলেন না, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো। লা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো শাহর কোনো মাসকে ঈদ বানায়ো না। ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না, মাসকে ঈদ বানায়ো না, দিনকে ঈদ বানায়ো না। এবার বলেন, ও মুসলমান, ও তালিবুল ইলম, ও সচেতন মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বলেন না, অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আপনি লাতাইফুল মাআরিফে যান, ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লেখা লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস বর্ণনা করে ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে বলেছেন, দিন ঈদ বানিয়েছেন, এর বাহিরে এটার কোনো ভিত্তি। এজন্য আমি আপনাদেরকে ইতিহাস বলি, শুনেন, যেহেতু মাদ্রাসার তালিবুল ইলম ভাইরা বেশি করে শুনেন। আমরা ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহর কথা শুনেছি। ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 702 হিজরিতে। আমরা তার আহকামের কিতাব আল ইমাম পড়ি, শরহুল ইমাম পড়ি। ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে। ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ আজ থেকে 700 বছর আগের মানুষ, তিনি ইন্তেকাল করেছেন 702 হিজরিতে। ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ লিখিত একটা কিতাব আছে ইহকামুল আহকাম, শরহু উমদাতুল আহকাম। সেখানে ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শিআর যেগুলো আছে, ইসলামের ইবাদত যেগুলো আছে, ওয়াকাদ মানাআনা ইহদাস মা হুয়া শিআরুন ফিদ-দীন। ইমাম ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ বলেছেন যে ইসলামের শিআর যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার, নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই। বুঝতেছেন কথা? নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই। তাহলে যেমন ঈদুল গাদির, উনি উপমা দিয়েছেন ঈদে গাদিরের। কার রাওয়াফিজি, যেমন রাফিদির আমরা চিনি, ইসলামের ইতিহাসে একটা জঘন্য ফিরকা আছে রাফিদি, রাশিয়াদের রাফিদি ফিরকা। রাফিদি ফিরকার আকীদা কি? খুব সহজ করে বুঝেন। রাফিদি ফিরকার আকীদা হলো তাফযীলু আলীন আলা শাইখাইন, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের বেশি হকদার। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা আমার কথা বুঝতেছেন তো? তো তাদের এই আকীদা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেলাফতের বেশি হকদার মনে করে। তারা আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে। তারপর একটা হলো, তার মধ্যে একটা হলো হাদিসে গাদির খুম। আপনারা জানেন জিলহজ মাসের 18 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গনিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মানছিলেন না। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করছিলেন, অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুম নামক জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। এই হাদিস খেলাফত সংক্রান্ত ছিল না। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর আকীদার বিখ্যাত কিতাব আছে আল ইতিকাদ ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো না। যেহেতু আল্লাহর নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন, সুতরাং 12ই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না। 12ই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে এটা ভালো। يقرب إلى الجنة ويباعد من النار إلا قد بين لكم
মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাইদু মিনান নারি ইল্লা ক্বাদ বুইনা লাকুম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, মা বাকিয়া শাইউন, এমন কোন জিনিস বাকি নেই, ইউকাররিবু ইলাল জান্নাহ, যে জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, ওয়া ইউবাইদু মিনান নারি, যেই জিনিস তোমাকে জাহান্নাম থেকে দূরে সরে নিয়ে যাবে। শুনো, অর্থাৎ যে ইবাদত করে তুমি জান্নাতের নিকটবর্তী হবা, যে ইবাদত করে তুমি জাহান্নামকে পিছনে ফেলবা, যে ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা, যে ইবাদত করে তুমি জাহান্নাম থেকে দূরে যাইবা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ক্বাদ বুইনা লাকুম, শুনো, যে ইবাদত আছে সব তোমাদের কাছে বয়ান করে দেওয়া হয়েছে। ইবাদত নিজের পক্ষ থেকে বানানো যায় না, ইবাদত কিয়াস করে আবিষ্কার করা যায় না, ইবাদত যুক্তি দিয়ে আবিষ্কার করা যায় না। প্রশ্ন হলো, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ক্বাদ বুইনা লাকুম, সব বয়ান করে দেওয়া হয়েছে, সব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি, তাহলে সবার চেয়ে বড় ঈদ 12ই রবিউল আউয়াল সম্পর্কে আল্লাহর নবী কিছু বলেন নাই? কথাটা বুঝতে পারতেছি? 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী বলেন, অথবা 12ই রবিউল আউয়াল এখন তো আর ঈদে মিলাদুন নবী রয়ে নাই, এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ। তো প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখালেন, ঈদ শিখালেন, হজ শিখালেন, যাকাত শিখালেন, শরীয়ত শিখালেন, ইসলাম শিখালেন, সাইয়্যিদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন? পড়েন নাউজুবিল্লাহ। দেখেন, আমরা ফিকহে হানাফিকে ফলো করি, খুব ভালো করে বুঝবেন তাহলে বলে ইলম ভাইরা। ফিকহে হানাফির মৌলিক স্তম্ভ হলো 4টা। বলেন কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? লম্বা আলোচনার সুযোগ নাই। ইমাম ইবনু আবিল আওয়াম রাহিমাহুল্লাহ